আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে যেহেতু রবিবার, আগামীকাল থেকে ওপেন মার্কেট, আমি প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে নতুন পুরাতন সবাই আশা করি উপকৃত হবেন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আগামীকালকে ওপেন মার্কেট আর আমি মূলত যেহেতু প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলবো, আসলে প্রাইস অ্যাকশনটা কি আমরা সেই বিষয়ে আমরা একটু সহজ ভাষায় বুঝি এবং একবারে সহজ ভাষায় সাবলীল ভাষায় আমরা বুঝবো প্রাইস অ্যাকশনটা মানেটা কি। প্রাইস অ্যাকশন মানে হলো চার্টে যে প্রাইস নড়ে, এখানে গোল্ডের প্রাইস যেখানে আছে যেহেতু বন্ধ মার্কেট, এই প্রাইসটা ওঠানামা যেটা করে, এই যে প্রাইস অ্যাকশনের যে প্রাইজের যে চার্টটা নড়বে এবং ক্যান্ডেল তৈরি হবে, এই যে বিভিন্ন ক্যান্ডেলগুলো যে তৈরি হবে, এটা সংক্ষিপ্ত যারা আসলে ট্রেডার বেসিক যারা জানেন তারা অবশ্যই এগুলো বুঝেন। তারপর আমি বলতেছি যে প্রাইসে যেভাবে নড়ে, ক্যান্ডেল যেভাবে তৈরি হয়, বায়ার এবং সেলার যেভাবে ফাইট করে, এই সব কিছু দেখে সিদ্ধান্ত নেওয়া। এখানে কোনো ইন্ডিকেটর নাই, কোনো এমএসিডি নাই, ইএম এর কোনো জট নাই, শুধুমাত্র ক্যান্ডেল, হাই লো, মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে? এগুলা দেখেই কিন্তু প্রাইস অ্যাকশন আমরা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করি উইদাউট ইন্ডিকেটর, ঠিক আছে? ইন্ডিকেটরটা হইতেছে কি? ইন্ডিকেটরটা হইতেছে প্রাইস থেকে তৈরি হয়, আর কিন্তু প্রাইস অ্যাকশন সরাসরি মার্কেট থেকে আসে, ঠিক আছে? তাহলে উইদাউট ইন্ডিকেটরে কীভাবে প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করবেন আর এখান থেকে কীভাবে প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসের মাধ্যমে আপনি এখানে একটা প্রফিট করবেন, সেই বিষয়টা আমি আমার আজকের অ্যানালাইসিস সহ, অর্থাৎ আগামী কালকে থেকে যে মার্কেট ওপেন থাকবে সেই ওপেন মার্কেটে আমি কীভাবে এন্ট্রি নেব বা আমার ফোকাসটা টোটাল কোথায় থাকবে, আমি সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল। আমরা উইকলি ক্যান্ডেলের যদি প্রাইজের আমরা এখানে ইন্ডিকেটর বলতেছি আমি, এখানে যদি প্রাইস যদি আমরা ট্রেন্ড করি, এটা এখানে আসতেছে, তো আমরা যদি এটা একটু করে দিই, তো আমার উইকলির যে ফোকাসটা, আমার লাস্ট রেসিস্ট্যান্স লেভেল আমি 4700 ধরলাম, এখানে 4700, এটা হচ্ছে আমার লাস্ট একটা রেসিস্ট্যান্স উইকলি, ঠিক আছে? উইকলির একটা লাস্ট রেসিস্ট্যান্স লেভেল এখানে। এখন আমি এটা ডেইলিতে যাব। ডেইলির আমার এখানে যেহেতু লাস্ট রেসিস্ট্যান্স এখানে আছে, আর ডেইলি এখান থেকে একটা মার্কেটটা মুভ করছে এতটুকু, এখান থেকে এটা আমি একটা চ্যানেল করলাম এখানে। আর বিশেষ করে আমি সবসময় এই এরিয়াতে আমার সাপোর্ট রেজিস্ট্রেশন আমি আট করি, ঠিক আছে? এই এরিয়াতে আমার জন্য পারফেক্ট ভালো লাগে, যার কারণে আমি এখানে আট করি। আগে ওই ক্যান্ডেলে এই করে, আর তারপর আমি এরিয়াতে এটা চেক দিই যে পারফেক্ট আছে কিনা, ঠিক আছে? আপনারাও সেম প্রসেসে করবেন, ঠিক আছে? তো এইখানে আমি কিন্তু দেখেন এই যে স্ট্রাকচারটা এখানে একটা চ্যানেল তৈরি হয়েছে, ঠিক আছে? এটা আমার হিসাবে একটা প্রাইস অ্যাকশন একটা চ্যানেল তৈরি হয়েছে। মার্কেটের পরবর্তী ফোকাস সম্পর্কে আমি এখানে আপনাদেরকে আইডিয়া দেব। আচ্ছা, এটা যেহেতু আমার একটা চ্যানেল তৈরি হয়েছে এখানে, এখন আমি জুম করলাম, একটু জুম করার পরে এখন মার্কেটটা টোটাল দেখতেছি কি আমরা চ্যানেলটা ব্রেকআউট করছি এখান থেকে। এখানে গত শুক্রবার মার্কেটের যে লাস্ট একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানে এর লাস্ট রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে মার্কেটটা টোটাল একটা ব্রেকআউট করছে, এই চ্যানেলের নিচে আছে। তো অনেকেই মনে করবে হয়তো বা এই চ্যানেলের নিচে পরবর্তীতে আমার সাপোর্ট জোনটা বা রেজিস্ট্যান্স জোনটা আমি এখানেই অ্যাড করব, ঠিক আছে? এটাই হচ্ছে আমার পরবর্তীতে সাপোর্ট জোন, মার্কেটের সাপোর্ট পরবর্তীতে এখানে সাপোর্ট করব, যে এখানে একটা নিক লাইন আছে, এই নিক লাইন অনুযায়ী। আচ্ছা, এখানে এখন মার্কেটটা যেহেতু এটা D1 ক্যান্ডেলে, আমি উইকলি ক্যান্ডেলে প্রথম করলাম, তারপরে D1 দেখলাম, এরপরে আমি যাব S4 এ। আমার S4 এ কি কনফার্মেশন দিচ্ছে যে এই যে আমার ডেইলির যে একটা লাইনটা, আমি এটার কালারটা চেঞ্জ করি, এটা ডেইলির কালারটার আমি আপনার গ্রিন কালার দিলাম। এটা আমার ডেইলি ক্যান্ডেলের আমার একটা লাইন, এখান থেকে মার্কেটটা পরপর আমি করলে দেখেন এই ডেইলি আমার এগুলো কিন্তু ব্রেকআউট, আমি ব্রেকআউট হিসাবে ধরি এগুলো। তো এই যে ডেইলির কিন্তু এখান থেকে মার্কেটটা রিজেকশন করে আবার এখানে ব্যাক আসছে, ঠিক আছে? পরবর্তীতে যে মার্কেটের যে ফোকাসটা ছিল, আমি আমার পূর্বে আমার টেলিগ্রামে দিছিলাম, লাস্ট যে টার্গেটটা ছিল 70-এ, আসলে 70 হিট করছে না, 75 থেকে মার্কেটটা আবার ব্যাক করছে। আচ্ছা, আবার আরেকটা বিষয় এখানে আমি বলি যে প্রাইস অ্যাকশন, বেশিরভাগ কিন্তু প্রফেশনাল ট্রেডাররা প্রাইস অ্যাকশন ব্যবহার করে উইদাউট ইন্ডিকেটর ছাড়া, ঠিক আছে? প্রাইস অ্যাকশনের কিন্তু 3টা ফাউন্ডেশন আছে। আমরা যারা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করি অনেকেই হয়তো বা জানি বা অনেকেই জানি না।
প্রাইস অ্যাকশনের 3টা ফাউন্ডেশন আছে, 3টা ফাউন্ডেশনের মধ্যে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট ফাউন্ডেশন হচ্ছে মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, আসলে মার্কেট স্ট্রাকচারটাও কি এটা এই সম্পর্কে আমার বুঝতে হবে বা এই সম্পর্কে আমার জানতে হবে। এই যে 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 এখানে যে সিনারিটা, যে সিনক্রাইটটা আর্ট হয়েছে, এখানে যে মার্কেটের বায়ার এবং সেলারে ফাইট করে যে সিনারিটা আর্ট করছে তারা, এটাকেই মার্কেট স্ট্রাকচার বলে। ঠিক আছে, এইটুকুই হইতেছে মার্কেট স্ট্রাকচার। এখন মার্কেট স্ট্রাকচার হায়ার লো, লোয়ার হাই, আবার লোয়ার হাই, লোয়ার লো, এভাবে তৈরি করে কিন্তু মার্কেট। যদি মার্কেট হায়ার হাই প্লাস হায়ার লো বানাই তাহলে কিন্তু আমরা বুলিশ স্ট্রাকচার বলি। ঠিক আছে, আবার যদি মার্কেট লোয়ার হাই লোয়ার হাই বানাই তাহলে কিন্তু আমরা এটারে বেয়ারিশ স্ট্রাকচার বলি। ঠিক আছে, যতক্ষণ কোনো স্ট্রাকচার ভাঙে না ততক্ষণ কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয় না। আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, যতক্ষণ একটা কোনো স্ট্রাকচার না ভাঙবে ততক্ষণ কিন্তু কোনো ট্রেন্ড চেঞ্জ হবে না। এখন যে বর্তমান যে সিচুয়েশনে আছে মার্কেটটা, ঠিক আছে, বর্তমান যে সিচুয়েশনে আছে, অনেকে হয়তো বা এই যে যে চ্যানেলটা দেখে হয়তো বা ভাবতে পারে যে মার্কেটটা আসলে কি এটা ট্রেন্ডটা কি চেঞ্জ করছে কিনা। আসলে এখনও কিন্তু কনফার্মলি এই ট্রেন্ড মার্কেটের যে হায়ার হাই তৈরি করছে এখানে কনফার্মলি কোনো ট্রেন্ড চেঞ্জ করছে না। এখন যদি আমরা ডেইলিতে ফোকাস করি, ডেইলিতে ফোকাস করলে এটা আমরা এই যে এখানে রেসিস্ট্যান্স ছিল। ঠিক আছে, এখন এটা যে এখানে যে রেসিস্ট্যান্স ছিল এই 50% বডির ওয়ান ডে যে ক্যান্ডেলটা ছিল এটা বডির 50% প্লাস এখানে একটা রেসিস্ট্যান্স জোন আছে, এখানেও একটা রেসিস্ট্যান্স জোন আছে। আমি যদি মোটা করে মার্ক করি, এইটা একটা রেসিস্ট্যান্স জোন, এখানে একটা রেসিস্ট্যান্স জোন মার্কেটের। ঠিক আছে, তো মার্কেটের একটা চ্যানেল এখানে এটা অনেকে ভাববে যে ব্রেক করছে, কিন্তু এখনও এটা পরিপূর্ণভাবে ব্রেক হয় নাই। ঠিক আছে, মার্কেটটা এখন আমরা যদি এটা আচ্ছা ক্লোজ করলাম, এগুলো আমি ক্লোজ করে আপনাদেরকে দেখাই। এখন আমরা S4 যেহেতু S4 নিয়ে কথা বলতেছি, S4 দেখব S4 কি হয় মার্কেট। আমি পরবর্তীতে আপনাদের উইকলি যে অ্যানালাইসিসটা আগামী সপ্তাহে কীভাবে আমরা কাজ করব সেই বিষয়ে করব। ঠিক আছে, আর আমি যে বিষয়টা বলছিলাম মার্কেটের যে 3টা ফাউন্ডেশন, আমি মার্কেট স্ট্রাকচার সম্পর্কে বলছি। আর দ্বিতীয় ফাউন্ডেশনটা হইতেছে মার্কেটের ইম্পর্টেন্ট জোন, সাপ্লাই ডিমান্ড বা সাপোর্ট রেজিস্ট্যান্স যে ভাষায় আপনি কথা বলেন। মার্কেটের দেখেন এখানে যে সাপোর্ট আছে, এটা হইতেছে রেজিস্ট্যান্স জোন, আর এখানে সাপোর্ট জোন। প্রাইস অ্যাকশনের ভাষায় আপনি মার্কেট যেখান থেকেই আপনি যদি এইখান থেকে আপনার সেল আসছে মার্কেটটা, যদি আমি দেখি এখান থেকে মার্কেটটা টোটাল একটা সেল আসছে মার্কেটটা, এই সেল এখানে রেজিস্ট্যান্স ছাড়া সেল আসে নাই, এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের ভাষায়। এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে বিদায় কিন্তু মার্কেটটা এখান থেকে সেল আসছে। ঠিক আছে, এখান থেকে সেল আসছে, রেজিস্ট্রেশন আছে বিদায়। আর এখান থেকে মার্কেটটা যদি আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, মানে এখানে সাপোর্ট পাইছে বিদায় কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশনের ভাষায় বলা হইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে শুধু জাস্ট প্রাইস অ্যাকশনের ভাষায় যে এখানে আপনার সাপোর্ট রেজিস্ট্রেশন আছে বিদায় মার্কেট কিন্তু সেল অথবা বায়ে ট্রেড ফোকাস করে, এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের ভাষা। আচ্ছা, এখন আপনি এই সাপোর্ট রেজিস্ট্রেশন এটা বুঝলেন, এটা দেখলেন। তারপরে গুরুত্বপূর্ণ সবচেয়ে বিষয় হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন। এখন মার্কেটের 3টা যে প্রাইস অ্যাকশনের যে 3টা ফাউন্ডেশনের ভিতরে এটা হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন। এই যে এরিয়াটা এখানে 4550 বা 54 এরিয়াটা, এখানে ক্যান্ডেলের যে রিঅ্যাকশনটা আমরা যদি H1-এ দেখি, ক্যান্ডেলের যে রিঅ্যাকশন H1-এ, এখানে মার্কেটটা দেখেন ওপেন মার্কেটে গিয়ে এখান থেকে সোমবারের মার্কেট, এখানের যে ক্যান্ডেলটা রিঅ্যাকশন করছে, এই ক্যান্ডেল রিঅ্যাকশনের ক্ষেত্রেই এই যে এখান থেকে ছোট লাইন এটা ব্রেকআউট করছে, মার্কেট এখানে রিটেস্ট করে আবার টোটালি কিন্তু সেল আপ ট্রেন্ড ক্রিয়েট করছে মার্কেট। তো এখানে যে ক্যান্ডেল রিঅ্যাকশনগুলো হয়েছে এই রিঅ্যাকশনগুলাই কিন্তু ইম্পর্টেন্ট, এখানে রিঅ্যাকশনগুলো আমাদের বুঝতে হবে, না হলে কিন্তু আমরা এখানে সেল এন্ট্রি বা বাই এন্ট্রি নিলে কিন্তু ধরা খাম যদি আমরা ক্যান্ডেল রিঅ্যাকশনটা যদি না বুঝি আমরা। আচ্ছা, এখন আগামীকালকে মার্কেটের ফোকাস আমরা কি করব, যে আগামীকাল ওপেন মার্কেটে আমি কোন পর্যন্ত কোনো ট্রেড নিব না। মার্কেট যদি আমার যে অ্যানালাইসিসটা এখান থেকে মার্কেটটা এক্সাম্পল এতটুকু গিয়ে মার্কেটটা ব্রেকআউট এই লেভেলে আসছে, ঠিক আছে, এই লেভেলে আসে মার্কেটটা হয়তো বা এই অবধি আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রাইস অ্যাকশনে অ্যানালাইসিসের ক্ষেত্রে। কেন, এটা আমি যদি প্রিভিয়াস আমার যদি এখান থেকে যদি আমি একটা ট্রেন্ড লাইন ফোকাস করি তাহলে মার্কেটটা কিন্তু এই ট্রেন্ড হবে এখান থেকে। ঠিক আছে, এই যে এখানে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবে মার্কেট, এখান থেকে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবে, যে এটার যে লাস্ট একটা সাপোর্ট, এই লাস্ট সাপোর্টে দুইটা যদি আমরা একটা চ্যানেল করি, এটা একটা চ্যানেল হবে, নতুন একটা চ্যানেল হবে মার্কেট, এই চ্যানেল পর্যন্ত মার্কেটটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে
গত আগামী সপ্তাহ থেকে শুরু করে মার্কেটের টোটাল ফোকাস থাকবে 4206। যদি মার্কেট আমার এই যে জোনটা আছে এই জোনটা ব্রেকআউট করতে হবে, ঠিক আছে। ব্রেকআউট করলে তাহলে আমার H1 এটা ক্রস করতে হবে, ঠিক আছে। H1 আমার এটা ক্রস করবে, তারপরে কিন্তু আমি এখানে একটা সেল এন্ট্রি নেব। আগে H1 আসবে আমার 4286-তে আসবে, তখন আমি রিটেস্টে 4315-তে বা 4320-এ আমি একটা সেল এন্ট্রি নেব। আমার টিপি থাকবে 4250 অবধি টিপি থাকবে, আর এসএলটা থাকবে আমার ঠিক এই জায়গায়, ঠিক আছে। মানে প্রায় 200 পিপস আমার এসএল থাকবে। আচ্ছা, যাই হোক, এখন এটা তো আমরা সেল পজিশন প্রিপারেশন নিলাম মার্কেটের, এটা তো সেল প্রিপারেশন। আমি এটা রেড করি, এটা আমার সেল প্রিপারেশন। মার্কেট যদি এভাবে ফোকাস করে মার্কেটের টোটাল সেল প্রিপারেশন আমার এটা। এখন যদি মার্কেট আমার এই যে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমার মার্কেট টোটাল এটা ব্রেকআউট করবে এই লেভেলটা, এই জোনটা, এখানে যে নিক লাইনটা আমি আপনারা স্পষ্ট দেখতে পাইতেছেন কিনা, আমি আবার টোটালটা ক্লিয়ার করে আপনাদের আবার বুঝাই। আমার এই যে নিক লাইনের যে এটা আছে এইখানে মার্কেটটা দেখেন 4350 যে লেভেলটা, আমার 4350টা টোটাল ক্রস করতে হবে। যদি আমি বাই সেট আপ নেই 4350 ক্রস করবে, ক্রস করার পরে আমি রিটেস্টে 4340 4350-এই আমি একটা বাই এন্ট্রি নিব টোটাল একটা লং পজিশনে, ঠিক আছে, মার্কেটের এতটুকু যাওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাই প্রিপারেশন থাকবে। এটা বাইয়ে মার্কেটটা আমার H1 বডিটা 50 প্লাসে ক্লোজ দিতে হবে। 50 প্লাসে ক্লোজ দিলে মার্কেটের যে এইখানে দেখেন, মার্কেটের এইখানে যে টাক্সারটা আট করছে, মার্কেটের যে টাক্সারটা, এই টাক্সার অনুযায়ী কিন্তু মার্কেটটা এই অবধি ফোকাস দিবে। এই যে এখানে যে সিনারিটা আট করছে মার্কেট, এই যে সিনারিটা আট করছে, এটা H1 এর ফোকাসের এখানে। এখন যদি আমরা H4 ফোকাস করি, H4-এ আমরা কি দেখব? H4-এ কিন্তু আমরা সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হবে এখানে। যদি এই মার্কেটটা এই যে এটা যদি ক্রস করে আমার এই যে মাঝখানের যে মার্জিনের দাগটা, এটা যদি আমার ক্রস করে H4 ক্রস করলে তাহলে আমি টোটাল এটা কিন্তু আমার উইকলি ক্যান্ডেলের একটা রেসিস্ট্যান্স জোন, উইকলি ক্যান্ডেলের, ঠিক আছে। আমরা উইকলি ক্যান্ডেলের এখানে রেসিস্ট্যান্স কীভাবে, এখন উইকলি ক্যান্ডেলে যদি আমরা অ্যানালিসিস করি, উইকলি ক্যান্ডেল দেখি, আমি শর্টকাটে আসলে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের যে প্রাইস অ্যাকশনে কীভাবে কাজ করবেন আপনারা। আচ্ছা, এতটুকু জুম থাকবে, ঠিক আছে। আমি আবার এটি ক্লিয়ার করি, এতটুকু জুম থাকবে, এতটুকু জুম রেখে আপনারা এখান থেকে ফার্স্টে আপনারা উইকলির একটা চ্যানেল আর্ট করলেন, ঠিক আছে। চ্যানেলটা পারফেক্ট হয়েছে কিনা এটা এরিয়াতে আপনারা ফোকাস করবেন। দেখেন এই যে আমি বডি বা রিজেকশন জেনে দিচ্ছি, এরিয়াতে কিন্তু এটা ম্যাচিং নাই। দেখেন এরিয়াতে কিন্তু কোনো ম্যাচিং নাই, ঠিক আছে। তাহলে এরিয়াতে আইসা আপনি এটা ম্যাচ করবেন, ঠিক আছে। এটা ম্যাচ করবেন, ম্যাচ করলে আপনার এটা আমার হিসাবে আর কি পারফেক্ট একটা সেট আপ হবে, মানে রেসিস্ট্যান্স আর্ট করার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে তো আমার পরবর্তী রেসিস্ট্যান্স আমি 4600 ধরলাম, এটা এতে 4600 অবধি আমার রেসিস্ট্যান্স পরবর্তীতে। তো ওয়ান ডেতে দেখলে আমার এই রেসিস্ট্যান্স এখানে, ঠিক আছে। তো ওয়ান ডের এখানে রেসিস্ট্যান্স। এখন আমি ক্যান্ডেলস্টিকে আসি, আমার পরবর্তীতে রেসিস্ট্যান্স লেভেল এখানে যেহেতু 4670-50 এটা আমার পরবর্তী রেসিস্ট্যান্স লেভেল। এইখানে গেলে আমি আমার অনুতে 80% কনফার্মেশন হয়েই কিন্তু আমি এখানে একটা সেল এন্ট্রি বসাইতে পারবো। আর মার্কেট আমি আপ ট্রেন্ড নিব এখান থেকে, মার্কেটটা যখন এই লেভেল আমার এই 4350, ঠিক আছে, 4350 অবধি মার্কেট যখন যাবে, এটা তো ওয়ান ডেতে হইতেছে 4350, ওয়ান ডেতে 4350-এ গেলে আমি নিশ্চিতভাবে 80% কনফার্মেশন হয়ে কিন্তু আমি একটা বাই এন্ট্রি বসাবো। এইখানে আমার একটা সাপোর্ট হবে, এটা আমার একটা সাপোর্টে কাজ করবে, যেহেতু এটা মানে প্রিভিয়াস কিন্তু এটা রেসিস্ট্যান্স ছিল। এখন মার্কেট যদি উঠে, এখন বর্তমান 32-এ আছে, যদি মার্কেট উঠে তখন কিন্তু ফুল বডি নিয়ে উঠে H1-এর আমি দেখব কনফার্মেশন নেওয়ার জন্য H1 দেখব। ফুল বডি নিয়ে যখন মার্কেটটা এই 4350-এ উঠে তখন কিন্তু আমি এখানে একটা বাই এন্ট্রি নিব। একটা বাই এন্ট্রি নেওয়ার আমার টোটাল এটা সুইং একটা এন্ট্রি থাকবে 4600 পর্যন্ত আমার টার্গেট, সুইং এন্ট্রির 4600 পর্যন্ত টার্গেট এখান থেকে, ঠিক আছে। আর আমি 50-এ বাই নিলে আবার ঠিক আমার এই যে বর্তমান যে মার্কেট আছে 32-এ আমি একটা, এখানে 32-এ আমার কিন্তু এসএলটা থাকবে, ঠিক আছে। 4350-এ আমি বাই নিব, 32-এ দিব এসএল, বা 30-এ আমি এসএল দিয়া
ফালায় রাখলাম, ঠিক আছে। 30 এসএল দিয়ে আমার সুইং এন্ট্রির জন্য এটা আমি ফালায় রাখলাম এতটুকু লং এন্ট্রির জন্য। আমার টেলিগ্রাম গ্রুপে আমি বড় বড় কিছু এন্ট্রি দেখাই বা দেই, আপনারা অবশ্যই দেখেন যারা আমারে মূলত আগে থেকে ফলো করেন। তো মার্কেটের আগামী সপ্তাহ টোটাল এটা হইতেছে, এটা প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এখানে এটা মার্কেটটা এই যে এইভাবে কখনোই হবে না, এটা আমরা যারা এইভাবে আর্ট করি এটা কখনোই হবে না, যেহেতু মার্কেট ওভারঅল আমরা কিন্তু আপ ট্রেন্ড ক্রিয়েট দেখতেছি, মার্কেট কিন্তু ওভারঅল আপ ট্রেন্ড, ঠিক আছে। যেহেতু ওভারঅল আপ ট্রেন্ড তাই সাবধানের সাথে আমরা সেল পজিশন খুঁজবো, খুবই সাবধানের সাথে সেল নিব, আর সব সময় আমরা ট্রেন্ডের পক্ষে থাকবো, ঠিক আছে। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড ক্রিয়েট করছে এখানে আমরা ট্রেন্ডের পক্ষে থাকবো। আরেকটা বিষয়, আমরা যারা আসলে প্রাইজ অ্যাকশনে কাজ করি, অনেকে নতুনরা যারা ভাবে মনে করে একটা বিষয় মনে করে যে প্রাইজ অ্যাকশন মানে ক্যান্ডেল প্যাটার্ন মুখস্থ করা, এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে। প্রাইজ অ্যাকশন মানে যে আপনার ক্যান্ডেল বা বিভিন্ন প্যাটার্ন মুখস্থ করবেন এরকম না, আপনার শিখতে হবে মার্কেট স্ট্রাকচার। প্রাইজ অ্যাকশন মানে আপনাকে বুঝতে হবে মার্কেটের যে স্ট্রাকচারটা আছে, এই যে মার্কেটের যে স্ট্রাকচারটা আছে, এই মার্কেটের স্ট্রাকচারে আপনি পুলব্যাকে বাই এন্ট্রি খুঁজবেন। আপট্রেন্ডের ক্ষেত্রে পুলব্যাক যখনই ঘটবে, পুলব্যাক যখন হবে মার্কেটের, আমি পুলব্যাক নিয়েও কথা বলবো, মার্কেটের পুলব্যাক যখন ঘটবে তখন আপনি বাই এন্ট্রি খুঁজবেন। আমার দেখবেন বেশিরভাগ আমি গোল্ডে কিন্তু বাই এন্ট্রি খুঁজি বেশিরভাগ সময়, কারণ মার্কেট ওভারঅল আমার কিন্তু আপট্রেন্ড, ওভারঅল আপট্রেন্ড। এখন আপনি প্রাইস অ্যাকশন যখন করবেন তখন মার্কেট যে ট্রেন্ডে আছে, ঠিক আছে, এই যে আমি যে প্রিভিয়াস যে স্ট্রাকচারটা দেখতেছি আমার এটা D1 ক্যান্ডেলে প্রিভিয়াস স্ট্রাকচার, মার্কেট তো ওভারঅল আপট্রেন্ড, তাহলে আমি ওভারঅলি কিন্তু আপট্রেন্ডে এন্ট্রি ফোকাস করব, ঠিক আছে। আমার এখানে যে দেখেন আমি 4600 মার্কেট 4610 এই অবধি আমার টার্গেট মার্কেটটা, যদি মার্কেট আমার এই 4350 এখান থেকে মার্কেটটা টোটাল টার্গেট এখানে আমার H4 যদি দেখেন মার্কেট H4 দেখাই আমি মার্কেটটা এখান থেকে এই যে আমার 4350 এই লেভেল, আমি এই অ্যানালাইসিসটা আমি করব, যেহেতু ভিডিও করতেছি এই জন্য আর কি অ্যানালাইসিসটা করতেছে না। আমার এখান থেকে মার্কেটটা টোটাল আমি একটা বাই এন্ট্রি নিব। এখানে দেখেন কিছু লজিকও আছে, সব তো আসলে ভিডিওতে ডিটেলস বলা যায় না। এটা আমার একটা সাপোর্ট হিসাবে কাজ করবে, যেহেতু প্রিভিয়াস একটা রেসিস্ট্যান্স ছিল, এটা আমার একটা সাপোর্ট হিসাবে কাজ করবে এই লেভেলটা, ঠিক আছে। তো মার্কেটটা আমার টোটাল ফোকাস থাকবে এখানে 4610 পর্যন্ত, এটা সুইংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, সুইংয়ের ক্ষেত্রে, কারণ এখানে চ্যানেলটা যে চ্যানেলটা হবে এই চ্যানেলটা অবশ্যই ব্রেক করবে, ব্রেক করে না রিটেস্টে মার্কেটটা যাবে এই চ্যানেলে। মার্কেট আপনার যদি প্রাইজ অ্যাকশনের বাসায় যদি দেখেন, মার্কেট আপনার সাপোর্ট রেজিস্ট্রেশন ব্যতীত মার্কেট কখনোই চলে না, ঠিক আছে। তো প্রত্যেকে ভালো থাকবেন, আর আমার এই আমি যে অ্যানালাইসিসটা দিব অ্যানালাইসিসটা ফলো করেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের শিক্ষামূলক কিছু ভিডিও আপলোড করব, যাতে আপনারা নতুন যারা আছেন, নতুন পুরাতন সবাই উপকৃত হন, ঠিক আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।